শেকড়ের সংস্কৃতি ধারণ করে বাঙালির ঐতিহ্যকে, কিন্তু ভিনদেশী সংস্কৃতির বেড়াজালে যেন দিন দিনই আটকা পড়ছে যুব সমাজ। তবে আশার কথা, উত্তরের জনপদ নওগাঁয় এখনো শুদ্ধ সংস্কৃতির চর্চা করে যাচ্ছে কয়েকটি সংগঠন। দেশের আনাচে কানাচে তা ছড়িয়ে দেওয়ার দীপ্ত শপথ সংস্কৃতি কর্মীদের কণ্ঠে। এক্ষেত্রে সরকারি পৃষ্ঠপোষকতা চান তারা। সংস্কৃতি সমৃদ্ধ করে মানুষকে, সমৃদ্ধ করে জাতিকে। আকাশ সংস্কৃতির বেড়াজাল থেকে বেরিয়ে শুদ্ধ সাংস্কৃতিক এই চর্চা নওগাঁর সাংস্কৃতিক কর্মীদের। শুদ্ধ সংস্কৃতি চর্চার জন্য নওগাঁ জেলা শিল্পকলা একাডেমির বাহিরে গড়ে উঠেছে সাংস্কৃতিক কর্মকাণ্ড চর্চার নানা সংগঠন। নৃত্য, চিত্রাঙ্কন ও সঙ্গীত সহ বিভিন্ন বিভাগে জেলায় বর্তমানে সাংস্কৃতিক কর্মীর সংখ্যা প্রায় ১৫০ শতাধিক। জেলার সাংস্কৃতিক কর্মকর্তার দাবি, আগের চেয়ে ভালোই চলছে সবকিছু। সামনে সাংস্কৃতিক কর্মকাণ্ড আরও বেগবান হবে বলেও আশা তার। সব মিলিয়ে যদি বলা যায় যে শিল্পকলা একাডেমির বর্তমান যে কার্যক্রমটা সেইটি আগের থেকে বেগবান, এবং এটি ইঙ্গিত করে যে সামনে এর গতি আরও বৃদ্ধি পাবে। দেশের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে সুনাম কুড়াচ্ছেন নওগাঁর সাংস্কৃতিক কর্মীরা। তবে এতেই তুষ্ট নয় তারা, দাবি আরও বেশি সুযোগ সৃষ্টির। আমাদের ভালো লাগে, আমরা চাই যে শিল্পকলা একাডেমি আমাদের আরও অনেক সুযোগ করে দিক, প্রশিক্ষণ আরও দেওয়া হয়, আমরা মনে হয় আরও সাফল্য অর্জন করব। সাংস্কৃতিক বক্তারা বলছেন, পৃষ্ঠপোষকতার অভাবে কাঙ্ক্ষিত গতি পাচ্ছে না জেলার শিল্পাঙ্গন। পৃষ্ঠপোষকতা দিতে চায় না এখানকার মানুষ, এই জন্য তাদের কর্মধারা যেভাবে সম্প্রসারিত হওয়া দরকার সেটি সম্ভব হয়ে ওঠে না। দেশীয় সংস্কৃতি বাঙালির ঐতিহ্য ও চালিকা শক্তি। নওগাঁর মতো প্রয়োজনে প্রতিটি বিভাগে জাতীয় মানের প্রশিক্ষক নিয়োগ দিয়ে সাংস্কৃতিক সব বিভাগকে বেগবান করার সময় এখনই। হারুন রশিদ চৌধুরী, চ্যানেল 24, নওগাঁ।